নমস্কার বন্ধুরা, রেশমি কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ 3 পিস, পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। নুন হলুদ ভালো করে মাখিয়ে মাছটাকে সাইডে রেখে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আপনাকে দিয়ে দেবো কড়াইতে। আর তার সাথে আমি একটা মশলা বানিয়ে নেব। আর্ধেক পেঁয়াজ, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি কিশমিশ নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। আমার ছোটো বাচ্চা খাবে, সেজন্য আমি অল্প ঝাল দিয়েছি। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে সাইডে রেখে দেবো। এবার এই তেলেই আমি 1 চামচ মতন কালো জিরে, অবশ্যই ছোটো চামচের নিয়েছি, তার সাথে একটা এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিলাম। এতে ফ্লেভারটা ভালো আসবে। ভালো করে নাড়িয়ে নিলাম যতক্ষণ একটা মিষ্টি গন্ধ ছাড়ছে তেল থেকে। এবার 1/2 চামচ মতন হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে তেলে মিক্স করে নিলাম। এতে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর হবে। আমি একটা আর্ধেক পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দেবো। ওই পেঁয়াজ কুচিগুলো ভালো করে ফ্রাই করে নেব তেলের মধ্যে। দেখুন পেঁয়াজগুলো ভালো প্রায় সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা 1/2 চামচ মতন দিলাম, দিয়ে ওটাও তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। এবার 1 চামচ জিরে গুঁড়ো মিক্স করলাম ভালো করে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রাই করব। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। মশলাটা যাতে ভালো করে ফ্রাই হয়ে যায়, গুঁড়ো মশলার গন্ধগুলো যাতে না বেরোয়, সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ফ্রাই করব, কষিয়ে নেব ভালো করে। দেখুন মশলাটাকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো। দেখুন ফুটে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে।
মাছটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মাছটাকে পাল্টে নেব যাতে দুদিকে ভালোভাবে মশলা ঝোলের ইয়েটা ডুবে যায়, ভালো করে মাছের মধ্যে ঝোলের স্বাদটা আসে। দেখুন মাছটা পুরো ফুটে গেছে, বেশ ভালো। একটু হালকা গরম মশলা উপর থেকে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দেবো যাতে গরম মশলার ফ্লেভারটা মাছের মধ্যে আসে। দেখুন আজকে আমাদের রেসিপি কাতলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর তার সাথে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন আমার কমেন্টসে। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।